কুষ্টিয়ার ৩ আসনের এমপি জনাব আমির হামজা। তিনি সংসদে বলেছেন যে কুষ্টিয়াতে যে জমিগুলো পড়ে আছে, যেমন সুগার মিল হরিপুরে নাকি 150 বিঘা, মইনি মিল, এই মর্মে যেহেতু কুষ্টিয়া সুগার মিলের কথা বলছি, আমরা আমার এখানে যারা চাষি ঘরের ছেলে আছি, আপনারা জানেন এই সুগার মিলের কারণে আমাদের এখানে অনেক পরিবার, সব পরিবার কর্ম করে খেয়েছে, আমাদের বেকারত্ব দূর হয়েছে। সেই প্রতিষ্ঠানটা 25 টাকার আমলে বন্ধ হয়ে গেছে। কিন্তু এই আমির হামজা সাহেব বলছে বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার জন্য, কিন্তু প্রতিষ্ঠানকে চালু করার জন্য আমরা কৃষকের ছেলে কাজ করে যাচ্ছি, সেই লিজকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার কথা বলছে। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা চাই এই কুষ্টিয়া সুগার মিলটা পুনরায় চালু করা হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বর্তমান গভর্নমেন্ট, বর্তমান সরকার তারেক রহমান, তাদের কাছে আমাদের তৃণমূলের দাবি থাকবে সে যেন দ্রুত সুগার মিলকে পুনরায় চালু করে এলাকার বেকারত্ব দূর করে এবং মধ্য যারা আছে তাদেরকে আবার সুযোগ করে দেয়। আপনারা জানেন সুগার মিল আমাদের এই মুহূর্তে 20 মিনিট করি, আমাদের এই চালু করতে লাগবে 70 মিনিট। আমাদের সুগার মিলে যতগুলো জায়গা আছে এখানে আমাদের সম্ভব, যদি আমরা আগ্রহ সঠিকভাবে করি, বীজ যদি সঠিকভাবে পাই, তাহলে এই সুগার মিল অচিরে চালু করা সম্ভব। এই সুগার মিল দর্শনের পরে এই সুগার মিলের স্থান, এই সুগার মিলের এরিয়া আছে, যতগুলো জায়গা আছে, আমাদের 70 মেট্রিক টন আক্রমণ করা সম্ভব। আমরা অচিরে দাবি করি, বক্তব্যকে প্রত্যাখ্যান করি, বলি আমাদের সুগার মিল বাঁচান, কৃষক বাঁচান। আমার বয়স উৎপাদন, এই উৎপাদন আমরা খুব আনন্দ বিক্রি করতাম। তো আরো এই মিল মেলার মতো লাগছিল, সেটা কিন্তু এখন এটা মানুষের উন্নয়নের শুধু বন্ধ হয় নাই। এবং আমি মনে করি যে সাবেক যে দল আওয়ামী লীগ মিল বন্ধ করে মানুষের ভাগ্য পরিবর্তন নষ্ট করছে। এবং বর্তমানে আমাদের কোনো রাজনৈতিক দলের বিএনপি না, আমাদের এমপি মহোদয় যিনি হয়েছেন, ওনার উদ্দেশ্য হচ্ছে এই মিলকে চালু করা, এই মিলের জমি লিজ দিয়ে খাওয়ার জন্য না। কারণ এই জন্যই আমাদের দেশের জনগণ আমরা তাকে এমপি বানাইছি দেশের উন্নয়নের জন্য। সেই উন্নয়নকে ওনারা অব্যাহত না রেখে ওনারা উন্নয়নকে বঞ্চিত করে জমি লিজ দিয়ে এই মিলকে নশাতল দিয়ে, আমি মনে করি এটা তার ভুল তত্ত্ব। কারণ এই জন্য আমরা এমপি বানাইছি, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করছি, সেটা হচ্ছে যে এমপি হিসাবে উনি যাদের সংসদে আমাদের মিল চালু করার কথা বলছে, কিন্তু উনি যে নিরসভাবে যে মিল লিজ দেওয়ার কথা বলছে, আমাদেরকে মনে অনেক আঘাত দিছে। এবং আমরা মনে করি এর পরিণতি তার খুব একটা ভালো হবে না। আগামীতে আমরা বিএনপি সরকার প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি এই কথাতে পরিতৃপ্ত করে আগামীতে যাতে আপনার মাধ্যমে আমাদের মিল চালু করে এই দেশের শ্রমিক, চাষি, জনগণ সবার উদ্দেশ্যে বলছি যাতে আপনার মঙ্গল কামনা করি। এবং এই মিল চালু করলে আপনার রাজনৈতিক 100 এলাকার উন্নয়ন আপনার বয়ে আনবে এবং রাজনীতির উন্নয়ন হবে, এটাই আশা করি।